বগুড়ার মাটিঢালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে চুরি করা হয়েছে ২৯ লাখ টাকা। পুলিশ জানায় ব্যাংকের কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। গতকাল বিকেলে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। সেই সুযোগে রাতের কোনো এক সময় ব্যাংক ভবনের ছাদের গেট ভেঙে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। সকালে ব্যাংকের সিন্দুক কাটা দেখে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে। ব্যাংকের কোনো নাইট গার্ড ছিলেন না এবং এই ব্যাংক থেকে আমরা যতটুকু জেনেছি যে এই পর্যন্ত যতটুকু তাদের হিসাব সেটা হচ্ছে ২৯ লক্ষ টাকার মতো তাদের খোয়া গেছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে এই চুরি ঘটনায় কারা জড়িত থাকতে পারে তাদেরকে শনাক্ত করা, গ্রেপ্তার করা এবং চোরাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করব আমরা। বগুড়া থেকে আমাদের সাথে ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছেন। শাহী, চুরি হওয়া অর্থের কি কোনো সন্ধান মিলেছে? আর সবশেষ কি খবর আছে আপনার কাছে? নিশি, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বেলা ২টার দিকে সাংবাদিকদের বলেছিলেন যে টাকা চুরি হয়েছে সেই টাকা উদ্ধারের জন্য তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। তবে এখন পর্যন্ত সন্ধ্যা ৬টা পর্যন্ত কিন্তু চুরি হওয়া কোনো টাকার সন্ধান মেলেনি। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারের সাথে আমি আরও এক দফা কথা বলেছি এই বিষয়ে। শুধুমাত্র তিনি আসলে বক্তব্য দিচ্ছেন মিডিয়ার সামনে, অন্য পুলিশ কোনো কর্মকর্তা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তিনি কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছেন যে সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। তারা সিসিটিভির ফুটেজ সহ বিভিন্ন বিষয় দেখে আসলে এই বিষয়টা তদন্ত করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ইনফরমেশন বা কাউকে এই ঘটনায় কাউকে সন্দেহ করে তাকে আটক করা বা টাকা উদ্ধারের বিষয়ে কোনো কিছুই কিন্তু এগোয়নি। এটা সর্বশেষ যে খবর। আর পুলিশের কর্মকর্তারা যেটা বলছেন যে এই যে ব্যাংকে এখানে আসলে কোনো নিরাপত্তা কোনো ব্যবস্থা ছিল না। এই যে সমস্ত উপশাখা আছে বিভিন্ন ব্যাংকের, বগুড়া সারা বগুড়ায় যে সমস্ত উপশাখা আছে সবগুলো উপশাখাতেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেকটা দুর্বল এবং কোনো কোনো উপশাখাতে কিন্তু সিসিটিভিও নেই। অথচ জেলা পুলিশের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশনা ছিল যে সেখানে সিসিটিভি ফুটেজ সহ আসলে রাতের যারা প্রহরী আছেন তাদেরকে রাখারও নির্দেশনা ছিল, কিন্তু এই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না। তার ফলে কিন্তু বগুড়ায় এই বছরেই ৩টি ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। তার মধ্যে 2টি ব্যাংকের উপশাখায় এবং একটি কিন্তু সোনালী ব্যাংকের শিবগঞ্জ শাখায় চুরির ঘটনা ঘটেছে। অথচ তারপরেও কিন্তু কোনো ব্যাংকে এখন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু জোরদার করা হচ্ছে না। তবে ব্যাংকের উপশাখায় আসলে কত টাকা রাখার বিধান আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাংকের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। আমি অন্যান্য ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলছি, তারা বলছেন লেনদেনের জন্য ব্যাংকের উপশাখায় সাধারণত ৫ লাখ টাকা পর্যন্ত রাখা যেতে পারে। তারপরেও সেটা যদি উপশাখা ব্যাংকের মেইন শাখার সাথে হয় তাহলে কিন্তু সেখানে সেই টাকাটা রেখে উপশাখায় কোনো টাকা পয়সা রাখার কিন্তু বিধান নেই। তারপরেও যে কেন এখানে টাকা রাখা হয়েছিল গতকালকে এবং সেটা ২৯ লক্ষ টাকারও বেশি, সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ যারা এই ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদেরকে এই বিষয়টা নিয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেখান থেকে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন তারা সেখান থেকে বের করতে পারেনি। আমরা যতটুকু জেনেছি যে এই শাখায় 2 জন কর্মকর্তা কাজ করেন এবং যখন 2 কর্মকর্তা কাজ করেন তখন একজন অফিস সহকারী থাকেন। তারা কিন্তু বিকেলে কাজ সেরেই কিন্তু সেখান থেকে চলে যান। চলে যাওয়ার পরে আসলে সেই শাখাটা এখানে কিন্তু কোনো ভল্টও নেই, শুধু একটা সাধারণ সিন্ধুকের মধ্যে টাকা সংরক্ষণ করে রাখা হয়। সেই সাধারণ সিন্ধুকে এই এত পরিমাণ টাকা রেখে যাওয়ার জন্য আসলে যারা এখানকার যারা গ্রাহক আছেন তারা কিন্তু বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বগুড়ায় ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়মিত চুরি হওয়ার যে ঘটনা, এই ঘটনাতে ব্যাংকের প্রতি মানুষের ব্যাংকে অর্থ জমা রাখা এবং ব্যাংকে অর্থ লেনদেনের যে বিষয়, সবগুলো বিষয় মিলেই কিন্তু একটা মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আমরা বেশ কিছু গ্রাহকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগামী আর মাত্র 3 দিন পরেই যেখানে কুরবানির ঈদ, আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু প্রচুর পরিমাণে গ্রাহকের উপচে পড়া ভিড় ছিল। সেখানে কিন্তু এই শাখাতেও বেশ কিছু মানুষ লেনদেন করতে এসেছিলেন, তারা কিন্তু ব্যাংকের লেনদেন বন্ধ দিকে সেখান থেকে ফিরে গেছেন এবং বিষয়টা নিয়ে কিন্তু তারা অনেক ক্ষুব্ধ হয়েছেন এবং সাংবাদিকদের কাছে তাদের সেই রাগের কথাও কিন্তু তারা বলেছেন। নিশ্চয় আমার কাছে বগুড়ার এই আইএফআইসি ব্যাংকের চুরির ঘটনার এই পর্যন্ত ছিল সর্বশেষ। শাহী, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফরহাদুজ্জামান শাহী।